পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধন, মিশে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। মিছে জীবনের রং ধনু শতরং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ। মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয়ার পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আজকের মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রতি জুমার ন্যায় আজকের সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যারা ঈমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে তোমরা তওবা করো, আন্তরিক তওবা। আন্তরিকভাবে আপনাকে আমাকে তওবা করে ফিরে আসতে হবে। নবীজি আমার বলেছেন, যখন কোনো বান্দা বান্দি আন্তরিকভাবে তওবা করে গুনার কাজগুলা ছেড়ে দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পথে ফিরে আসে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন ভাইরা আমার, বাবাজিরা আমার, প্রখ্যাত ইসলামী স্কলার শায়খ মুহাম্মদ বিন সালি আল উসাইমিন রাহিমাহুমুল্লাহ তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা কোনো বান্দি যদি তারা তওবা করতে চায়, এই তওবা করতে গেলে তাদেরকে গুনে গুনে 5টা শর্ত তাদেরকে পূরণ করতে হবে। যদি কোনো ব্যক্তি এই 5টা শর্তকে পূরণ করে তওবা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। পড়েন সুবহানাল্লাহ। 5টা বিষয় শর্ত আপনাকে আমাকে পালন করে তারপরে তওবা করতে হবে। এই 5টা বিষয়ের প্রথম নম্বর হলো
শুধুমাত্র কেবলমাত্র এক আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনাকে তওবা করতে হবে। পৃথিবীর কোনো মানুষের কাছে কিংবা নবী কোনো রাসূলের কাছেও গিয়ে যদি তওবা করা হয়, ওই তওবা কিন্তু কবুল হবে না। এই তওবা কবুল করবেন যিনি, তিনি হলো আপনার আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন। বলেন ঠিক কিনা? এই জন্য প্রথম নম্বর শর্ত হলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে। আর 2 নম্বর শর্ত হলো আপনি গুনাহ করেছেন, এই জন্য আপনাকে লজ্জিত হতে হবে। গুনাহ আপনি করেছেন, এই জন্য আপনাকে লজ্জিত হতে হবে, অনুতপ্ত হতে হবে। লজ্জিত আর অনুতপ্ত যদি হয়ে আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনাহগুলো তুলে ধরে যদি আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাপ চান, আশা করা যায় আমার আল্লাহ তাআলা আপনার তওবাখানা কবুল করবে। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন ভাইরা আমার, বাবাজিরা আমার, আর 3 নম্বর হলো আপনি যখন তওবা করবেন ওই গুনাহগুলোকে আপনাকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। আপনি একবার তওবা করলেন, আবার সেই গুনার কাজটা করতেছেন, এইভাবে বারবার তওবা করলে হবে না। বরং আন্তরিক তওবা হলো ওই তওবা, আমি যে গুনাহ করেছি এই গুনাহ থেকে পরিত্রাণ লাভের আশা নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবো, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, এই তামাম গুনাহগুলো থেকে আল্লাহ আমি তোমার কাছে নাজাত চাই। এমনিভাবে আপনাকে আমাকে এই তামাম গুনাহগুলোকে বর্জন করতে হবে। আর যদি কোনো বান্দা বান্দি গুনাহগুলো বর্জন করে তাওবাকারী হয়ে যায়, আশা করা যায় আমার আল্লাহ তাআলা ওই বান্দার তাওবাখানা কবুল করে নিয়ে নিবে। আর 4 নম্বর শর্ত হলো আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, জীবনে আর কোনোদিন আমি এমনিভাবে গুনার কাজ করব না, অন্যায় কাজ করব না। আপনাকে আমাকে এই প্রতিজ্ঞাটা করতে হবে। যদি আপনি প্রতিজ্ঞা করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়ে দিবেন। আর 5 নম্বর হলো যদি আপনি তওবা করতে চান, দুনিয়ার কোনো মানুষের কোনো অধিকার, কোনো হক যদি আপনি নষ্ট করে থাকেন, যদি কারোর জমি ফাঁকি দিয়ে থাকেন, যদি কারোর সম্পদ আপনি ফাঁকি দিয়ে থাকেন, ওই তওবা করতে গেলে ওই ব্যক্তির কাছে গিয়ে তার সম্পদগুলা ফেয়া দিয়া তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে তওবা করতে হবে। হকুল ইবাদ, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার হক নষ্ট করে কোনো বান্দা বান্দি যদি তওবা করে, কিয়ামত কায়েম হয়ে গেলেও আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির তওবা কবুল করবে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা যদি কারোর হক নষ্ট করে দিয়ে দেই, তাহলে সেই হকটা তাকে পূরণ করে দিয়ে এরপরে আপনাকে আমাকে তওবা করে ফিরে আসতে হবে। আপনি গুনার কাজ করেন কিন্তু আপনি তওবা করবেন না, বারবার আপনি গুনার কাজ করতেছেন কিন্তু আপনি তওবা করবেন না, এই গুনাহটা করতে করতে এমন একটা পর্যায়ে আমি পৌঁছায়া যাব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শাস্তি দেওয়ার জন্য আযাব আর গজব নাজিল করবে। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দেবেন। আযাব হলো ওই জিনিস আপনার উপরে আল্লাহ তাআলা যে বিপদ আপদ বালা মুসিবত দেয়, ওইটা হলো আযাব। আর গজব হলো সকলকে আল্লাহ রাব্বুল আলামিন শায়েস্তা করার জন্য আসমানের ভিতর থেকে আমার আল্লাহ তাআলা যে গজবগুলো নাজিল করে, সকলের উপরে যেইটা পতিত হয় ওইটাকেই বলা হয় গজব। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য ব্যক্তিগতভাবে কিংবা দলগতভাবে আপনাকে আমাকে গুনার কাজ করলে হবে না। আপনি তওবা করবেন না, বারবার গুনার কাজ করতেই থাকবেন, গুনার কাজ করতেই থাকবেন। একটা সময় দেখা যাচ্ছে যে এই গুনাহ করার কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে আযাব আর গজব নাজিল করবে। এজন্য আযাব আর গজব থেকে বাঁচতে গেলে তওবা করার দরকার আছে না নাই? আল্লাহর নবীজি প্রত্যেকটা দিন হাদিসের ভিতরে আসছে কমসে কম 100 বার তওবা করতেন যে আল্লাহ তুমি আমার তওবা কবুল করো, আমার জীবনের গুনাহ খাতা মাফ করো। আল্লাহর নবী যদি 100 বার তওবা করতে পারে, যার কোনো প্রকার গুনাহই ছিল না, তাহলে আপনার আমার কতবার আল্লাহর কাছে তওবা করার দরকার? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবীজি বলেছেন, শোনো দুনিয়ার মানুষেরা শোনো, এই হাদিসের ভিতরে আল্লাহর নবী 19টা কথা বলেছেন। যখন কোনো বান্দা কোনো বান্দি দুনিয়াতে এই 19টা কাজ করবে, এই 19টা কাজ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে আযাব আর গজব নাজিল করবে। বলেন নাউজুবিল্লাহ।
এই 19টা কাজ আপনাকে আমাকে করা যাবে না। আসেন সেই 19টা কাজ কি যেগুলো আপনাকে আমাকে বর্জন করতে হবে। 1 নম্বর হলো ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন কোনো সরকারের মালগুলাকে নিজের মাল মনে করে মানুষজনগুলো ব্যবহার করবে, গভীর মনোযোগ দেবেন, যখন কোনো সরকারি মালগুলাকে নিজে তার সম্পদ মনে করে ব্যবহার করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আসমানের ভিতর থেকে আপনার আমার উপরে আযাব আর গজব নাজিল করবে। বলেন নাউজুবিল্লাহ। এখন তাকিয়ে দেখবেন, সরকারি মালগুলাকে বাপের সম্পদ মনে করা হয়, সরকারি মালগুলোকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করা হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকাগুলোকে তসরুপ করা হয়। বেশি না, ক্ষমতাসীন স্বৈরাচারী শাসক যিনি বিদায় নিয়েছে, 1 নয় 2 নয়, আপনার আমার উপরে 18 লাখ কোটি টাকা এমনিভাবে আপনার আমার উপরে চাপিয়ে দিয়ে বিদায় হয়েছে। বলেন ঠিক কিনা? যত নামাজ রোজা যাই পড়ুক না কেন, এই সরকারি মালকে নিজের মাল মনে করে যে ধ্বংস করেছে, তসরুপ করেছে, আশা করা যায় জীবনের যত ভালো কাজ করেছে সব ভালো কাজকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়ে তাকে অবশ্যই জাহান্নামের অতল গহ্বরে আল্লাহ তাআলা নিক্ষেপ করবে। বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার উপরে গজব নাজিল হবে কখন? যখন সরকারি মালগুলাকে নিজের মাল মনে করে আমরা ব্যবহার করতে থাকব। 2 নম্বর হলো, প্রিয় হাজিরিন ভাইরা আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ দেবেন। আল্লাহর নবীজি বলেছেন, শোনো, অন্যের আমানতগুলোকে যখন নিজের মাল মনে করে কেউ ব্যবহার করবে, আমার কাছে বিপদে পড়ে একজন ব্যক্তি কিছু টাকা পয়সা দিয়ে গেল, এখন দেখবেন বাংলাদেশের অধিকাংশ ব্যাংকগুলোতে টাকা নিয়ে আসতে যান, আপনার টাকা দেবে না, তার কারণ ব্যাংকের ভিতরে টাকা নাই। তার মানে বোঝা গেল, আমানত নেওয়ার পরে ওই আমানত যদি কোনো বান্দা এমনিভাবে নষ্ট করে দিয়ে দেয়, ও যত ভালো আমল করুক না কেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই বান্দাকে পাকড়াও করবে। বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, কুরআনুল কারীম সূরাতুল আল ইমরান 161 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ওয়া মাইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইযলামুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমানতের খেয়ানত করবে, গভীর মনোযোগ দেবেন, কিয়ামতের দিনে ওই আমানতের খেয়ানত করা অর্থ, টাকা পয়সা, ধন সম্পদ গুলা নিয়া তারা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে। দুনিয়ায় যা কিছু সে আমানতের খেয়ানত করেছে, ওই খেয়ানতের অর্থগুলো নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উঠতে হবে। শুধু তাই নয় ভাইরা আমার, বন্ধুরা আমার, এই অন্যায় কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এমনিভাবে প্রতিদান স্বরূপ আযাব আর গজব নাজিল করবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই অন্যায় করার কারণে তাকে যে শাস্তি প্রদান করা হবে, এই শাস্তিটা হবে এমন একটা শাস্তি, ওকে কমও দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না, যতটুকু দরকার আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে ততটুকুই আযাব আর গজব শাস্তি দেবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমানতের খেয়ানত করা জঘন্যতম একটা অপরাধ। এই আমানতের খেয়ানত করলে দুনিয়ায় বেঁচে যেতে পারেন, কিন্তু আখিরাতে বাঁচার কোনো সম্ভাবনা নাই। সম্মানিত হাজিরিন ভাইরা আমার, 3 নম্বর হলো, যখন কোনো মানুষগুলা যাকাত দিতে অস্বীকার করবে, যাকাত দেওয়াটাকে যখন মানুষগুলা জরিমানা মনে করবে, আমার সম্পদ রয়েছে আমি কেন যাকাত দেব, যাকাত দিলে আপনার সম্পদ পবিত্র হবে, আর যদি আপনি যাকাত না দেন তাহলে আপনাকে আমাকে ওই সম্পদগুলো জাহান্নামের পথ দেখিয়ে দেবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কুরআনুল কারীম আপনারা দেখে নেবেন, সূরা তাওবা 35 নম্বর আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সতর্ক করেছে, শোনো, তোমরা যারা যাকাত দিবা না, তোমাদের সম্পদগুলোকে কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদগুলোকে একটা পাতে তৈরি করব, লোহার একটা দণ্ড হিসাবে আমি আল্লাহ তাআলা তৈরি করব। এরপরে ওইটাকে জাহান্নামের আগুনে দিয়ে উত্তপ্ত করা হবে, গরম করা হবে। এরপরে ওই বান্দার ডান দিকে ওইটা দিয়ে ছাক দেওয়া হবে, বাম দিকে আবার ছাক দেওয়া হবে, সামনে দেওয়া হবে, পেছনে দেওয়া হবে, মুখের ভিতরে দেওয়া হবে। এমনিভাবে যতদিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন চান ওই যে যাকাতের যে টাকা পয়সা রয়েছে, এই জরিমানা স্বরূপ আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা এমনিভাবে শাস্তি প্রদান করবে। বলেন নাউজুবিল্লাহ।
জাকাতের টাকা যদি আপনি না দেন, আপনি যে সম্পদ উপার্জন করতেছেন ওই টাকা পয়সা সব হারাম বলে গণ্য হবে। কিয়ামতের ময়দানে ওই জাকাতের টাকা পয়সাগুলো আপনাকে আমাকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এই জন্য ইসলামের এই বিধান জাকাত দেওয়ার দরকার আছে না নাই? যদি বলেন জাকাত দিতেই হবে, জাকাতকে আপনি অস্বীকার করতে পারেন না। আল্লাহর নবীজি বললেন, যখন জাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, আসমানের ভিতর থেকে আল্লাহ তাআলা তাদের জন্য আযাব আর গজব নাজিল করবে। 4 নম্বর হলো কোরআন এবং হাদিসের শিক্ষা বাদ দিয়ে দুনিয়ায় মানুষগুলা যখন দুনিয়াকে অর্জন করার জন্য শিক্ষা করবে, দেখবেন এখন ইংরেজির জন্য সপ্তাহে মাত্র 2টা দিন পড়ে, মাত্র মাসে 6টা দিন পড়ে, তাদেরকে 5,000-6,000 টাকা দিয়ে ইংরেজি শেখানো হয়, বিজ্ঞান শেখানো হয়, এমনিভাবে হিসাব বিজ্ঞান শেখানো হয়, অঙ্ক শেখানো হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি বলেছেন, শোনো গো দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, তোমরা কোরআনকে শিক্ষা না করে আর হাদিসকে শিক্ষা না করে তোমরা যদি দুনিয়া উপার্জন করার জন্য এমনি দুনিয়ার কোনো শিক্ষাটাকে তোমরা গ্রহণ করতে থাকো, কোরআনকে যদি তোমরা বাদ দাও, আমার আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ তোমাদের উপরে ওই আসমানের ভিতর থেকে আযাব আর গজব নাজিল করবে। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়ার শিক্ষা করার দরকার আছে, কিন্তু কোরআন শিক্ষার কোনো বিকল্প আছে নাকি? কোরআন শিক্ষা করার কোনো বিকল্প নাই। বলা হয়েছে যে কোরআনকে এমনভাবে শিক্ষা করতে হবে যেন একটা মানুষের চলতে গেলে গোটা জীবন জিন্দেগিতে যতটুকু প্রয়োজন সে যেন কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে পারে, এতটুকু শিক্ষা করাটা প্রত্যেকটা মানুষের উপরে ফরজ। তাহলে ইংরেজি শিখলাম, অঙ্ক শিখলাম, দুনিয়ায় বড় বড় চাকরির জন্য সব কিছু শিক্ষা করলাম, কিন্তু হতভাগা মুসলমান আমরা কোরআন শিখলাম না, এর থেকে বড় আপনার আমার জন্য অপমানজনক বিষয় আর হতে পারে না। বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন শিক্ষাটাকে বাধ্যতামূলক করতে হবে। আল্লাহ নবীজি বলেছেন, শোনো, এরপরে যখন 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছে, পুরুষ মানুষগুলা যখন নিজের স্ত্রীর তাবেদারি করবে, ওই পুরুষগুলা সে তার নিজের শক্তি দিয়ে আর চলতে পারবে না, স্ত্রী যেইটা বলবে সেইটা শুনবে। সমাজের ভিতরে এই পরিবেশ যখন তৈরি হবে, ভাইরা বাবাজিরা আমার, স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব করে দিয়েছে, আর স্বামীর বিরুদ্ধাচরণ করাটাকে করা হয়েছে হারাম। কিন্তু এখন নারীগুলা স্বামীর বিরুদ্ধাচরণ করে। মার্কেটে আপনি যাবেন, আপনি দেখবেন পিছনে আর আপনার বিবি সামনে ব্যাগ নিয়ে ড্যাং ড্যাং করে হাঁটতে হাঁটতে যাবে। মার্কেটে গিয়ে সকলের সাথে দাঁত বের করে হা হা করে হো হো করে গল্প করবে। আর আমি সেইগুলো দেখলাম। স্ত্রীর বিরোধিতা আমি করতে পারি না। স্ত্রী স্বামীকে যেইটা বলে সেইটা যখন সমাজের ভিতরের পুরুষেরা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, ওই সময় আসমানের ভিতর থেকে আমার আল্লাহ তাআলা এই মানুষদের শায়েস্তা করার জন্য আযাব আর গজব নাজিল করবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আপনাকে আমাকে কি করতে হবে? স্ত্রীকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। কিন্তু স্ত্রীর কথা মতন পুরুষ মানুষ যে সব সময় চলবে এমনটা হতে দেওয়া যাবে? যদি বলেন যাবে, এমনটা করা যাবে না। তাহলে আপনার আমার উপরে আসমান থেকে গজব নাজিল হয়ে যাবে। প্রিয় হাজিরিন ভাইরা আমার, নবীজি আমার 6 নম্বরে বললেন, শোনো, মায়ের সাথে যখন সমাজের ভিতরে অন্যায় করা হবে, জুলুম করা হবে, মাকে যখন কষ্ট দেওয়া হবে, মার কোনো অধিকার সমাজে থাকবে না। মার কথা শুনে মায়ের উপরে রাগান্বিত হবে, স্ত্রীর কথা শুনে মাকে যারা মারধর শুরু করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন একটা জেনারেশন এখন তৈরি হয়ে গেছে, নিজের স্ত্রীকে সোনার টুকরা মনে করে, কিন্তু মাকে এই সমাজের ভিতরে গুরুত্ব দেয় না। এমন যুবক মানুষ আমাদের সমাজে আছে না নাই? দেখবেন আজকালকের পোলাপান মাঝে মধ্যে বাপকে বলে বিড়িয়ান, সিগারেট আন, এমন মানুষও সমাজের ভিতরে পাওয়া যায়। এই জন্য আমার হুজুর বারবার বলতেন, আজকালকের পোলাপান বাপকে বলে হুকা আন, বিড়িয়ান, মাকে বলে কুটনি বুড়ি, আর বউকে বলে সোনার চান। শ্বশুর আর শাশুড়িকে সুন্দর করে ভালোবেসে ডাকে আব্বা জান আর আম্মা জান, কিন্তু নিজের মা, নিজের আব্বাকে এত সুন্দর করে তারা সম্বোধন করতে পারে না। আল্লাহ নবীজি বলছেন, মায়ের উপরে যখন জুলুম শুরু হবে, আসমানের ভিতর থেকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে আযাব আর গজব নাজিল করবে। এই জন্য মায়ের সাথে দুর্ব্যবহার করা যাবে না,
ভাইরা বন্ধুরা আমার, বন্ধুদেরকে মানুষ যখন আপন মনে করবে, 7 নম্বরে নবীজি আমার বলেছেন বন্ধুদেরকে যখন আপন মনে করবে, আর নিজের 8 নম্বর হলো পিতাকে তারা শত্রু মনে করবে। এর ভিতরে বন্ধুত্ব করার জন্য নিজের ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, বোনের সাথে সম্পর্ক নষ্ট করে দেয়, আত্মীয় স্বজনদের রক্তের সম্পর্ক নষ্ট করে দেয়, কিন্তু দুঃসম্পর্কের বন্ধুত্ব কখনো নষ্ট করে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? দেখবেন ভাইয়ের সাথে শত্রুতা আছে, কিন্তু বন্ধুর সাথে গলায় গলায় মিল। এমন পরিবেশ যখন তৈরি হবে, আল্লাহর নবীজি বলেছেন আসমানের ভিতর থেকে তখন তোমাদের উপরে গজব নাজিল হবে, আযাব নাজিল হবে। তার কারণ রক্তের সম্পর্ক নষ্ট করেছে, কিন্তু বন্ধুত্বর সম্পর্ক স্থাপন করেছে। আব্বাকে কষ্ট দেওয়া যাবে না। এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার ছাড়া অন্য কারোর ইবাদত বন্দেগী করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের আব্বা আম্মার সেবা করো, যত্ন করো, তাদেরকে সম্মান শ্রদ্ধা করো, তাদেরকে মহব্বত করো। এই হুকুমটা দিয়েছেন কে? যদি বলেন, এখন আল্লাহর হুকুম যখন, তখন আব্বা আম্মার সাথে কি বেয়াদবি করা যাবে? আর যখনই আপনি আব্বা আম্মার সাথে বেয়াদবি করবেন, তো আসমানের উপর থেকে আপনার উপরে আযাব আর আপনার উপরে গজব নাজিল হবে। এটা আল্লাহর নবীজি বলে দিলেন। প্রিয় হাজিরিন ভাইরা আমার, 9 নম্বর হলো বাইরের দিকে মানুষ রক্তপাত করবে, মারামারি করবে, একজন মানুষ অপর একজন মানুষের হত্যা করে দেয়া দিবে। এই মানুষগুলা এত জঘন্য হয়ে যাবে, এই মানুষগুলা আল্লাহর ঘর মসজিদকে আর ভয় পাবে না। মারামারি করতে করতে মসজিদ পর্যন্ত পৌঁছায়া যাবে। মসজিদের ভিতরে হট্টগোল শুরু হবে, গালাগালি শুরু হবে, মসজিদের ভিতরে শোরগোল শুরু হয়ে যাবে। দুনিয়ার বাইরের কাজগুলাকে মসজিদের ভিতরে ঢুকিয়ে মারামারি করে একজন অপর আরেকজনের রক্তপাত করবে। এই কাজটা বর্তমান সমাজে আমাদের দেশে চালু হয়েছে নাকি হয় নাই? আমি অনেক জায়গায় দেখেছি যে কিছুদিন আগে আমাদের ছাত্রদের আন্দোলনে যখন সরকারের পতন হয়ে গেল, ভাইরা আমার বন্ধুরা, আবার শাহবাগ থানার মসজিদের ভিতরে আক্রমণ করে মসজিদের এসি খুলে নিয়ে গেছে, মসজিদের টাইলসগুলো ভেঙে দিয়েছে, মসজিদের মাইক সেটগুলো নিয়ে চলে গেছে, মসজিদের ফ্যান খুলে নিয়ে চলে গেছে। আমরা এইটা মনে করি যে আন্দোলন করা ঠিক আছে, কিন্তু কোরআনের কাজকে বাধা দেওয়া, ইসলামের কাজে বাধা দেওয়া, মসজিদ থেকে ধ্বংস করে সব নষ্ট করে দেওয়া, এটা সভ্য জাতি মুসলমান জাতির কখনো কাজ হতে পারে না। বলেন ঠিক কিনা? আমরা এটার বিরোধিতা করি। তার কারণ মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। যারা আল্লাহর ঘরে আঘাত করে, আমি মনে করি সে যেন মসজিদ ঘরে আঘাত করে না, বরং সে আল্লাহ রাব্বুল আলামিনের গায়ে আঘাত করে। বলেন ঠিক কিনা? এই জন্য মসজিদের ভিতরে এই সমস্ত কাজ করতে দেওয়া যাবে না। মসজিদের ভিতরে হট্টগোল বর্তমান সময়ে হয়। আমার এলাকার 2টা মসজিদে আমার অভিজ্ঞতা হয়েছে। আমাদের ফৈজাল্লাপুর মসজিদে, আমার বাড়ির পাশের এলাকা, সেইখানে মসজিদের কমিটি নির্বাচন হয় একদম মেম্বার চেয়ারম্যানের মতন, এমনিভাবে প্রচার করে ব্যালট পেপার লাগিয়ে বিভিন্ন জায়গার পোস্টারিং করে মসজিদের কমিটি নির্বাচন করা হয়। আমি জানতে চাই, এইভাবে যারা কমিটিতে আসে ওরা কি মসজিদের ভালো করবে নাকি মসজিদের দুর্নীতি করবে? মানুষ এখন এতটা শয়তান, সব জায়গায় খাইতে খাইতে দেখতেছে খাওয়ার মতন ভালো একটা জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ। এখানে আল্লাহ তো আর হিসাব নেবে না, মাঝে মধ্যে কমিটি জনগণকে হিসাব দিতে যায় না। এমন শয়তান কমিটিকে ঘাড় ধাক্কা দিয়ে বাংলার জমিনের প্রত্যেকটা মসজিদ থেকে বের করে দিতে হবে। বলেন ঠিক কিনা? আর যদি না দিতে পারেন, আপনার আমার উপরে আযাব আর গজব নাজিল হবে। এটা আল্লাহ রাসূল বলে দিয়ে গেছেন। গভীর মনোযোগ দেবেন ভাইরা আমার, বাবাজিরা আমার। 10 নম্বর হলো পাপী মানুষগুলা যখন সমাজের নেতা হবে, পাতি নেতা, ওই নেতার কারণে আপনি রাস্তায় চলতে পারবেন না, নেতার ঠেলায় আপনার চলতে গিয়ে কষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এত অধিক পরিমাণে নেতা হবে, ভাষণ দিতে গিয়ে দিচ্ছে একজন ভাষণ, আর ভিতরে এত মানুষ দাঁড়িয়ে গেছে ভেঙে একদম ওয়াইদুল কাকা নিজে। এই ভিডিও আপনারা দেখেছেন না? যে এত মানুষ, এত নেতার ঠেলা, এত নেতা আমার লাগবে না, এইভাবে তিনি বলেন, তাই না? এই নেতার কারণে স্টেজ ভেঙে নিচে পড়ে যাচ্ছে। এত নেতা আমাদের সমাজে হয়ে গেছে, কারণ নেতারা জানে আমি নেতা হইলে আমার পকেট গরম হবে, নেতা হইলে মানুষের টাকা ঝেড়ে দেওয়া যাবে। তার মানে পাপিষ্ট যারা, ওরা আরো পাপ করার জন্য নেতা হয়। বলেন ঠিক কিনা? আল্লাহর অরিজিনাল বান্দা যারা, তারা সমাজের মানুষের কাছে নেতা বলে নিজেকে পরিচয় দিতে আসে না। এই পরিচয় দিতে আসে তারা
যারা সমাজের ভিতরে শয়তানি বদমাইশি টাকা পয়সা লুণ্ঠন করতে চায়। নবীজি আমার বলেছেন, শোনো, এই সমাজের নেতাগুলো পাপিষ্ট নেতা, এরা যখন সমাজের প্রধান হবে, আসমানের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আযাব আর গজব নাজিল করবে। এরপরে 11 নম্বর হলো অসৎ এবং খারাপ মানুষ যখন দেশের প্রধানমন্ত্রী হবে, অসৎ মানুষ যার চরিত্রের ঠিক নাই, যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধ্বংস করে দেয়, এমন মানুষকে যদি আপনি আমি ভোটের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী বানাই, দেশের মন্ত্রী বানাই, এমপি বানিয়ে দেই, চেয়ারম্যান বানিয়ে দেই, উপজেলার চেয়ারম্যান বানাই, জেলার চেয়ারম্যান যদি আপনি আমি বানাই, অথবা আপনার আমার জায়গায় যে পৌরসভা রয়েছে ওই পৌরসভার মেয়র যদি আপনি আমি নির্বাচন করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমাজের ভিতরে এই মানুষগুলা যখন এই পাপী দুশ্চরিত্র মানুষগুলাকে বড় বড় চেয়ারে বসিয়ে দেবে, ওই সময় আল্লাহ তাআলা কারোর দুয়ার কবুল করবে না, আসমানের ভিতর থেকে তাদের উপরে আযাব আর গজব নাজিল হবে। বলেন নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওম ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে কাফেরগণ, তোমরা আমি আল্লাহ তাআলা আমার কাছে আজকের আর ওজর পেশ করো না। কাফেরগুলা দুনিয়ায় অন্যায় করবে, অস্বীকারীগুলাকে আল্লাহ তাআলা যখন পাকড়াও করবে ও বিভিন্ন রকমের ওজর পেশ করবে, আমার আল্লাহ তাআলা সেইটা জানিয়ে দিয়েছেন, হে কাফের সম্প্রদায়, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে তোমরা ওজর পেশ করো না। আর আমি আল্লাহ তাআলা আজকের তোমাদেরকে যেইটা দিতেছি কর্মফল হিসেবে তোমাদেরকে দেওয়া হচ্ছে, কম দেওয়া হবে না, বেশিও দেওয়া হবে না। এই ওয়াদা করেছেন কে? দুনিয়ায় ফাঁকি দেবেন, অস্বীকার করবেন, কুফরি করবেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ধরে যতটুকু দেওয়ার ফেরেশতাদের মাধ্যমে ততটুকু আপনাকে আমাকে দিয়ে দেবেন। প্রিয় হাজিরিন ভাইরা বন্ধুরা আমার, এরপরে আল্লাহ নবীজি বললেন 12 নম্বরে ক্ষতির ভয়ে একটুখানি গভীর মনোযোগ দেবেন। একজন প্রভাবশালী নেতা, তার ক্ষতি থেকে কেউ বাঁচতে পারি নাই, এখন ক্ষতি হতে পারে এইটা মনে করে এই দুশ্চরিত্রবান নেতাকে যখন আপনি আমি সম্মান দেব, রাস্তায় দেখা হলে বড় ভাই আসসালামু আলাইকুম, যখন মানুষ এমনিভাবে ক্ষমতা পেয়ে যায় তখন তার গলা ভারী হয়ে যায়, এই কালুকে ছেড়ে দে। কাকে ছেড়ে দে? কালুকে ছেড়ে দেব, আমার দলের লোক, বিসমিল্লাহির রহমানির রহিম। এই ধরনের মানুষগুলা তারাই হচ্ছে এই জায়গায় বসে, আর এরা কি করে, এমন ভয়ের তিরাস সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে স্থাপন করে রাখে যে মানুষ ওর থেকে বাঁচার জন্য সালাম দেয়, বড় ভাই আসসালামু আলাইকুম, আপনি তোমার নেতা। এমন কাজ আমরা করি কি করি না? আর আপনার কথা বলেন না কেন? আমরা করেন না? এই সমস্ত মানুষদের দেখলেই তো আপনি আগে সালাম দেন। আল্লাহ রাসূল বলছে, এই সমস্ত মানুষদেরকে যখন সালাম দিতে শুরু করবে, সম্মান দেবে, তখন আর কিছু করা লাগবে না, ওই আসমানের থেকে করোনা ভাইরাস নাজিল হবে, ওই আসমানের ভিতর থেকে বৃষ্টি নাজিল হবে, সব কিছু ভেসে একাকার হয়ে যাবে, সিলেট বন্যায় শেষ। এই সমস্ত গজবগুলো দেবেন কে? আমার আল্লাহ তাআলা। কারণ কি, আমরা অযোগ্য মানুষদেরকে যোগ্যতার আসনে বসিয়েছি, আবার সম্মান দিয়ে বলতেছি আসসালামু আলাইকুম বড় ভাই। এই কাজগুলো আমাদের করা যাবে? আল্লাহর নবী কি বলেছেন শোনো। এরপরে 13 নম্বরে, সমাজের ভিতরে যখন গায়িকা তৈরি হয়ে যাবে, বাদ্যযন্ত্র যখন তৈরি হবে, এখান থেকে 10 বছর আগে ডিজে গান যে কি জিনিস আমরা জীবনে শুনি নাই, কিন্তু এখন এমনভাবে বাজে, মাঝে মধ্যে যখন দুরুম দারাম করে বাজে, ও মাটির ওপর যেমন কাঁপে, মাঝে মধ্যে বুকে হাত দিয়ে দেখি আমার বুকের ভিতরেও কাঁপে। ও ভাইরা, দুনিয়াতে ডিজে গান বাজ দিয়ে মাটিকে আপনি উত্তপ্ত করতেছেন, মাটিকে আপনি কাঁপিয়ে দিচ্ছেন। আপনার হাইও ফুরিয়ে যাওয়ার পরে, আপনার হায়াত ফুরিয়ে যাওয়ার পরে যখন আপনাকে কবরের ভিতরে দেওয়া হবে, আমার আল্লাহ তাআলা কবরের ভিতরে আপনাকে ডিজে গান বাজিয়ে আপনার কবরের ভিতরে এইরকম লাফালাফি করাবে। বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভুবন বাদ্য করে একখান গান গেল কাঁচা বাদাম। এই বাদাম বাদাম কাঁচা বাদাম সারা বাংলাদেশ ভাইরাল হয়ে গেল। বোঝা গেল শিল্পী যদি একটা বের হয়, তার এক গানে পুরো দেশ একদম কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। এইরকম ভাবে
যখন আপনার আমার সমাজের ভিতরে গায়ক তৈরি হবে, বাদ্যযন্ত্রগুলো যখন বেশি হয়ে যাবে, আসমানের ভিতর থেকে আমার আল্লাহ তাআলা আপনার আমার জন্য আযাব আর গজব নাজিল করবে। পড়েন নাউজুবিল্লাহ। প্রিয় হাজিরিন ভাইরা আমার, 14 নম্বর হলো ব্যাপক হারে যখন মদ্যপান শুরু হবে, লাইসেন্স দেওয়া হবে। আমাদের বাংলাদেশের কলঙ্ক হলো চুয়াডাঙ্গা জেলার একটা জায়গা কেরুয়ান কোম্পানি, ওরা মদ তৈরি করে, লাইসেন্স দেওয়া হয়েছে মদের। গত যে সরকার চলে গেছে লাইসেন্স দিয়েছে মদ বিক্রি করার জন্য। আবার মাঝে মধ্যে সাংবাদিকরা গিয়ে তাদের কাছ থেকে যখন শুনেছে, তারা গর্বের সাথে বলেছে এত কোটি টাকা আমরা আয় করি। সমাজের ভিতরে যখন মদ্যপান শুরু হবে প্রকাশ্যে, আল্লাহর নবীজি বলেছেন আর এইটা যখন বন্ধ করা যাবে না, তখন আমার আল্লাহ তাআলা আসমানের ভিতর থেকে শায়েস্তা করার জন্য আযাব আর গজব নাজিল করবে। পড়েন নাউজুবিল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীজি বললেন এই 14 পর্যন্ত একরকম ছিল। এরপরে আল্লাহ রাসূল বললেন তোমরা ওই সময়টাকে ভয় পাও, যে সময় এই সমাজের মানুষগুলা বিগত পেছন দিকে যারা মারা গেছে, বড় বড় আলেম ওলামা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবী রাসূল যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার বাপ চাচা ওলি আউলিয়া ভালো মানুষ ছিল, সমাজের মেম্বার চেয়ারম্যান ছিল, সমাজের ভিতরে নৈরাজ্য হতে দেই নাই, এই মানুষগুলো যারা মারা গিয়েছে তাদেরকে তুলে বর্তমান সময়ের মানুষজনগুলো যখন গালিগালাজ শুরু করবে, কি শুরু করবে? একটু জোর দিয়ে বলেন। ওই বাপ দাদারা তুলে যখন গালিগালাজ শুরু হয়ে যাবে, আল্লাহর নবীজি স্পেশাল ভাবে বললেন শোনো, যখন এমনি ভাবে ওই পেছনের নেককার মানুষগুলাকে তুলে ধরে তখন তাদের নিয়ে গালিগালাজ শুরু হবে, তখন তোমরা সাবধান হয়ে যাও। আমার আল্লাহ তাআলা ওই সময় তোমাদের উপরে 15 নম্বর যে আযাব নাজিল করবে সেইটা হলো এই বায়ুমণ্ডলের তাপমাত্রাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। বর্তমান তাপমাত্রা 32 ডিগ্রি, কিন্তু আপনাকে আমাকে শায়েস্তা করার জন্য হবে 47 ডিগ্রি 48 ডিগ্রি। আপনার আমার জিহ্বাটাকে আল্লাহ তাআলা মুখের বাইরে বের করে নিয়ে আসবে। এক কথায় আপনার আমার উপরে গরম চাপিয়ে দেওয়া হবে, আযাব চাপিয়ে দেওয়া হবে। নবীজি আমার বলেছেন এই জন্য পেছন দিকের ভালো মানুষ যারা তাদেরকে নাম ধরে ধরে তোমরা গালি দিও না। এমন কাজ কি করা যাবে? যদি বলেন যাবে, এমন কাজ করা যাবে না। আর 16 নম্বর হলো এমন কাজ যদি করেন তাহলে ভূমিকম্প হবে, আপনার আমার জন্য ভূমিধস দেওয়া হবে, মানুষের চেহারাটাকে আল্লাহ তাআলা পাল্টায়া দেবে। মানে এমন মানুষ দুনিয়ায় জন্মগ্রহণ করবে তাদের দেখলেই আপনার আমার ভয় শুরু হয়ে যাবে, যে মানুষের চেহারা হলো এমন যে দেখলেই মনে হয় যেন সে আমাকে খেয়ে ফেলবে, চেহারার বিকৃতি ঘটে যাবে। আর সর্বশেষে 19 নম্বরে আল্লাহ নবীজি বললেন আমার আল্লাহ তাআলা ভালো মানুষদেরকে কটূক্তি করার কারণে, তাদেরকে এমনিভাবে গলমন্দ করার কারণে আমার আল্লাহ তাআলা আসমানের ভিতর থেকে শিলা বৃষ্টিকে নাজিল করবে। বলেন নাউজুবিল্লাহ। এত বড় বড় শিলা বৃষ্টি হচ্ছে যে লোকজন মেপি দেখতেছে 5 কেজি ওজন। কয় কেজি ওজন? এখন ওটা যদি আপনার মাথায় পড়ে আপনার মাথা কি আর থাকবে? কি এই 2 তলা ছাদের ওপর থেকে ফুটতেছে যে ওটা পড়লি কিছু হবে না? ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস যদি হাজার হাজার মাইল দূর থেকে যদি নিচে পড়ে, মেঘের ওপর থেকে যদি নিচে আসে, আর ওইটার ওজন যদি 5 কেজি 6 কেজি হয়, তাহলে আপনার আমার অবস্থা কি হবে একটাবার ভাবেন। আল্লাহ তাআলা শিলা বৃষ্টি দিয়ে আপনাকে আমাকে গজবের ভিতরে অ্যাটাক করবে। এই জন্য সমাজে যখনই গুনাহ হচ্ছে, আমারও গুনাহ হচ্ছে, আপনারও গুনাহ হচ্ছে, এই গুনাহ থেকে আপনাকে আমাকে তওবা করার দরকার আছে না নাই? একটু সকলে বলেন না, আছে না নাই? এখানে যারা আছেন, যারা বলতেছেন না, তাদের তওবা করার দরকার নাই মনে হয় নাকি? আপনি তওবা না করলে তো আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো আযাব গজব দিয়ে অ্যাটাক করে ফেলবে। এজন্য মুসলমান হিসেবে আমাদের সর্বোচ্চ সর্বদা সব সময় দরকার কি? আল্লাহর কাছে তওবা করা। আল্লাহ তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে মাফ করো। প্রিয় হাজিরিন ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি যদি এই গুনাহ থেকে ফিরে আসার জন্য তওবা করেন, কুরআন এবং হাদিস খুঁজে খুঁজে, আমার ক্ষুদ্র জ্ঞানে আমি খুঁজে খুঁজে 14টা পুরস্কার আমি খুঁজে পেয়েছি। যারা তওবা করবে আমার আল্লাহ তাআলা ওই মানুষদেরকে গুনে গুনে 14টা পুরস্কার দেবে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 14টা পুরস্কার দেবে যদি আমি তওবাকারী হয়ে যাই। ভাইরা বাবাজিরা আমার,
কোরআনুল কারীমের সূরাতুন নূহর ভিতরে আমার আল্লাহ তাআলা 6টা পুরস্কার দেবেন যদি তওবা করে, সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার আল্লাহ তাআলা হুদের ভিতরে বললেন আরো 3টা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কি করব, পুরস্কার দান করব। তাহলে 6 আর 3 হলো 9। আর আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হাদিসের ভিতরে আরো 5টা পুরস্কার বলেছে, মোট মিলে হলো 14টা পুরস্কার। বলেন কয়টা? যদি আপনি তওবা করতে পারেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে গুনে গুনে 14টা বড় পুরস্কার দেবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, সূরাতুন নূহ 10 নম্বর আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّارًا। পড়ি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আমি আল্লাহ আমার কাছে মাপ চাও। প্রথম নম্বর পুরস্কার হলো তোমরা আমি আল্লাহ আমার কাছে মাপ চাও, আমার দিকে তোমরা ফিরে আসো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করব, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের ওই গুনাহগুলোকে মাফ করে দিয়া দেব। তাহলে তওবা করলে প্রথম পুরস্কার কি হবে? আপনাকে আমাকে মাফ করে দেওয়া হবে। এই জন্য আপনাকে আমাকে তওবা করার দরকার। প্রিয় হাজিরিন ভাইরা আমার, বন্ধুরা আমার, পাপের কারণে আপনার আমার উপরে যে গজব নাজিল হচ্ছে, যেই মাত্র আপনি তওবা করবেন প্রিয় বন্ধুগণ আমার, ওই আযাব আর গজব যেটা আপনার আমার উপরে নাজিল হচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আসমানের তামাম গজবগুলোকে তওবা করার কারণে আমার আল্লাহ তাআলা বন্ধ করে দেবে। একবার জবান খুলে মুসলমানদের মতো পড়েন সুবহানাল্লাহ। এত গজব নাজিল হচ্ছে, এত কষ্ট হচ্ছে, আসেন তওবা করি। তওবা করলে অটোমেটিকলি আসমান থেকে আপনার আমার জন্য যে নির্ধারিত আযাব আর গজব হচ্ছে এটাকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ইউনূস আলাইহিস সালাম যখন তার কওমের মানুষের কাছে দাওয়াত দিল তোমরা এক আল্লাহ রাব্বুল আলামিনের পরে ঈমান আনয়ন করো, তারা যখন অস্বীকার করলো ইউনূস নবী তখন তাদেরকে বললেন তোমরা যদি কালিমা না পড়ো আল্লাহ তাআলা তোমাদের পরে আযাব নাজিল করবে, আসমানের ভেতর থেকে তোমাদের পরে আযাব নাজিল করা হবে। এইটা বলে ইউনূস নবী যখন পালিয়ে চলে গেল, জানে যে আল্লাহ তাআলা এবার গজব নাজিল করবে। সমাজের মানুষগুলা তাকিয়ে দেখে আসমান কালো হয়ে গেছে, এই মনে হয় আসমান ভেঙে তাদের উপরে পড়বে, বিশাল বড় আযাব আর গজব আসতেছে। মানুষগুলো ভয় পেয়ে নবী নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইউনূস নবীর জামানার মানুষগুলো বলল আল্লাহ আমরা ভুল করেছি, আমাদের মাফ করে দিয়া দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দাদের পরে যে গজব নাজিল করেছিলেন আমার আল্লাহ তাআলা তওবা করার কারণে আসমানের সেই গজবগুলোকে তাদের থেকে দূর করে দেয়। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু ইউনূস নবী পালিয়ে যাওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে 40টা দিন পর্যন্ত আযাব দিয়ে মাছের পেটের ভিতরে রেখে দিয়েছিল। এই জন্য তওবা করতে হবে আল্লাহর কাছে, সময় মতো সময় পার করা যাবে। প্রিয় হাজিরিন ভাইরা আমার, এরপরে 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে পুরস্কার দেব সেটা হলো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। বলি আল্লাহু আকবার। ও বান্দারা, খরা দেখা দিয়েছে, পানি নাই, মাঠের ভিতরে সব শুকিয়ে গেছে, ফসলগুলো মারা গিয়েছে, তোমরা আমি আল্লাহ আমার কাছে তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ভিতর থেকে তোমাদের জন্য মুষলধারায় রহমতের বৃষ্টি নাজিল করব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য তওবা করলে গুনাহ মাফ হয়ে যাবে, আপনাকে আমাকে আল্লাহ তাআলা আসমানের ভিতর থেকে বৃষ্টি নাজিল করবে। সম্মানিত হাজিরিন ভাইরা আমার, এর পরে 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা একসাথে 4টা পুরস্কার দেবেন বলে বলেছেন, ওয়া ইমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি তোমাদেরকে এই 4টা যে পুরস্কার দেব সেইটা প্রথম নম্বর হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ধন সম্পদ দিয়ে তোমাদেরকে সাহায্য করব। তাহলে যদি আপনি তওবা করেন ধন সম্পদ বাড়িয়ে দেবেন কে? আপনার ধন সম্পদ যদি বাড়াতে চান আপনাকে তওবাকারী হতে হবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুসন্তান দিয়ে সাহায্য করব, এমন সন্তান দেব তারা সমাজের ভিতরে তোমাদের নামকে উপরের দিকে নিয়ে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে বললেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বাগ বাগিচা দান করব। মাঠের ভিতরে যে ফসল তোমরা ফলানোর জন্য যাবে ওই ফসলের ভিতরে আমি আল্লাহ তাআলা বরকত নাজিল করব। বাড়ির আশপাশে যে গাছগাছালিগুলো রয়েছে
তার ভিতর থেকে আল্লাহ তাআলা ফসলের বরকত দান করবে যদি আপনি আমি তওবা করতে পারি। একবার জবান খুলে দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে বললেন নদী নালা শুকিয়ে যায়। আরে নদী নালা শুকিয়ে যাওয়ার কারণে ফারাক্কা বাঁধ খুলে দিলেই একটা সময় আপনার আমার ভেসে যেতে হয়। আর যদি আপনি আমি তওবাকারী হয়ে যাই আমার আল্লাহ তাআলা নদী নালাগুলোকে আবার সক্রিয় করে দিয়া দিবে। আর এই নদী নালার কারণে আবার আপনার আমার সমাজের ভিতরে চাষাবাদ বৃদ্ধি পাবে, মাছে বৃদ্ধি পাবে, ফসলে বৃদ্ধি পাবে। আশা করা যায় এইগুলো যদি আপনি আমি চান তাহলে অবশ্যই আপনাকে আমাকে তওবা করার দরকার আছে না নাই? তাহলে এই যে মোট মিলে আমরা বললাম যে 6টা সূরা নূর ভিতরে আল্লাহ তাআলা 6টা পুরস্কার দেবেন যদি আপনি তওবা করেন। এরপরে সূরা হুদ 3 নম্বর আয়াতের ভিতরে আমরা আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে আরো 2টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضلا وإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير بڑی الله أكبر। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো তোমরা আমি আল্লাহ আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, নত জানু হয়ে নিজের মাথাটাকে নত করে দিয়ে আমি আল্লাহ তাআলা অনুশোচনা ভরে আমার দিকে তোমরা ফিরে আসো। যদি তোমরা আসতে পারো আমি আল্লাহ তাআলা 1ম নম্বর যে পুরস্কার দেব সেইটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে হায়াত দিয়েছি যতদিন তুমি দুনিয়ায় বেঁচে থাকবে ওই হায়াতটার ভিতরে আমি আল্লাহ তাআলা তোমার সুখী আর সমৃদ্ধির একটা জীবন পরিচালনার যা যা লাগে আমি আল্লাহ তাআলা তামাম উপকরণ তোমাদের দেব। বলেন সুবহানাল্লাহ। একটা মানুষ বেঁচে থাকে 50 বছর 60 বছর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন তোমরা তওবা করবে তোমরা খাদ্য নিয়ে টেনশন করবে না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সব কিছু দিয়ে ভরপুর করে দেব। আল্লামা শানকিতি রহমাতুল্লাহ আলাইহি বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সুন্দর একটা জীবনের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ তাআলা কি দেবেন তিনি বলেন 1ম নম্বরে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেবেন। 1ম নম্বর তওবা করবেন আপনার রিজিক বাড়িয়ে দেওয়া হবে। 2 নম্বর হলো যাদের টাকা পয়সা ইনকাম করার কোনো লাইন নাই, সোর্স নাই, চাকরি নাই, যদি আপনি আমি সর্বদা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি, যুবক মানুষজনগুলা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবাকারী হয় তওবা করে ফিরে আসতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন চাকরির জন্য টেনশন করা লাগবে না, কারোর কাছে গিয়ে টাকা পয়সা দিয়ে ধন্য দেওয়া লাগবে না। আমি আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা আমি তোমাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বর হলো সম্মান আর মর্যাদার সাথে সুন্দর জীবন যাপনের জন্য আমি আল্লাহ তাআলার নিরাপত্তা তোমাদের দান করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, আর সর্বশেষ আল্লাহ তাআলা বললেন দুনিয়ার যত বিপদ আপদ বালা মুসিবত রয়েছে আমি আল্লাহ তাআলা तमाम বিপদ আপদ বালা মুসিবত থেকে তওবা করার কারণে তোমাদের হেফাজত করব। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 2য় নম্বরে বললেন যারা সম্মানীয় ব্যক্তি তাদেরকে আমি আরো বেশি সম্মান দান করব। যারা তওবা করবে, যারা নামাজ পড়ে আবার তওবা করে ওরা হলো সম্মানীয় ব্যক্তি। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সম্মানীয় ব্যক্তিগুলা যখন বেশি বেশি করে আমি আল্লাহ আমার কাছে তওবা করবে আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তাদের সম্মানটাকে আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার সম্মান কেড়ে নেওয়ার মালিক আমি আল্লাহ। এই জন্য তোমরা তওবা করো আমি আল্লাহ তাআলা সম্মান বাড়িয়ে দেব। প্রিয় হাজিরিন ভাইরা আমার, এরপরে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সম্মান কেমন করে বাড়ানো হয়। একজন মানুষ যদি একটা গুনার কাজের জন্য নিয়ত করে ওর আমলনামায় কোনো গুনাহ হবে না, কিন্তু একটা মানুষ যদি ভালো কাজের জন্য নিয়ত করে ও ভালো কাজ করা লাগবে না, যেই মাত্র নিয়ত করবে আমার আল্লাহ তাআলার সাথে সাথে তার আমলনামার ভিতরে সওয়াব লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে পাপের জন্য গুনাহ করার জন্য নিয়ত করলে গুনাহ হবে না, কিন্তু সওয়াবের জন্য নিয়ত করলে সওয়াব হবে।
আর আল্লাহর নবীজি বলেছে যখন ওই সওয়াবের কাজটা সে করবে, ভালো কাজ করবে, আমার আল্লাহ তাআলা একটা ভালো কাজের বিনিময়ে ওই বান্দা বান্দির আমল নামায় আমার আল্লাহ তাআলা 10টা সওয়াব নেকি লিখে দেবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আপনাকে আমাকে তওবা করতে হবে। আর সূরা হুদের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো একটা পুরস্কার দেবেন, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম ওয়া লা তাতাওয়াল্লাউ মুজরিমিন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা যখন তওবা করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তওবাকে যেমন কবুল করে নেব, আর আমি আল্লাহ তাআলা তোমাদের শক্তিটাকে বাড়িয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। তোমরা তওবা করলে আমি আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দেব। কি বাড়িয়ে দেব? এখন শক্তি বাড়াবেন কি? এই দেখেন, শক্তি বাড়িয়ে দেবে আল্লাহ তাআলা আপনার আমার শরীরের ভিতরে আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দেবেন, সামাজিক শক্তি বাড়িয়ে দেবেন, যেন সমাজের ভিতরে অন্যায় কেউ করতে না পারে, এই শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। শুধু তাই নয়, অর্থনৈতিকভাবে এখন আমরা যে বিপদগ্রস্ত রয়েছি, আপনি তওবা করেন, আপনার অর্থনৈতিক শক্তিকে আমার আল্লাহ তাআলা বাড়িয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সামরিক শক্তি থেকে আমাদের পাশের রাষ্ট্র ভারত আমাদের থেকে অনেক এগিয়ে গেছে, কিন্তু আমরা যদি তওবাকারী হই তখন আসমানের ভিতর থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আমাদের শক্তি দান করবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, ভাইরা আমার, বন্ধুরা আমার, রাষ্ট্রীয় শক্তিকে বাড়িয়ে দেবেন। এবং যখন আমি বিপদে পড়ব, ইমানদার তওবা করলে আল্লাহ তাআলা আসমানের ভিতর থেকে ফেরেশতা নাজিল করে তাদেরকে সাহায্যকারী হবে। বলেন সুবহানাল্লাহ। আর সর্বশেষে হাদিসের ভিতরে যে 5টা বলা হয়েছে, আমি 2 মিনিটের মধ্যে বলে দিচ্ছি। হাদিসের ভিতরে যে 5টা পুরস্কার আপনাকে আমাকে দেওয়া হবে তওবা করার কারণে, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ এবং মুসনাদে আহমদ শরীফের হাদিসের ভিতরে আল্লাহ নবীজি 5টা পুরস্কারের কথা বলেছেন। যদি আপনি তওবা করেন, আল্লাহ তাআলা প্রথম যে পুরস্কারটা দেবেন সেটা হলো আপনার আমার সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আমার আল্লাহ তাআলা আপনাকে হেফাজত দান করবে। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, সমস্ত দুশ্চিন্তা পেরেশানির ভিতরে, এমন পেরেশানি খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ঘুমাইলে ঘুম আসে না, এই দুশ্চিন্তা পেরেশানি থেকে তওবা করবে যারা, আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দান করবে। বলেন সুবহানাল্লাহ। আর 3 নম্বর হলো অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলা আপনাকে রিজিক বাড়ায় দেবে। আপনি চিন্তা করতেছেন 2 বিঘি জমি, কিন্তু এত সম্পদ বাড়ে কিভাবে, এত বাড়তেছে কিভাবে, সে নিজেও কল্পনা করতে পারবে না। আমার আল্লাহ তাআলা গায়বীভাবে তাদের এই রিজিকের ব্যবস্থাটাকে আরো প্রশস্ত করে দেবেন, প্রসন্ন করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর 4 নম্বর হলো মুস্তাজাবুদ দাওয়া। এই মুস্তাজাবুদ দাওয়া মানে হলো আপনি আল্লাহর কাছে যে দোয়া করবেন, আমার আল্লাহ তাআলা সাথে সাথে আপনার সেই দোয়াটাকে কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তওবার সবথেকে বড় গুণ হচ্ছে একটা, আপনি তওবাকারী হবেন, আপনি যে দোয়া করবেন, মুস্তাজাবুদ দোয়া বলা হয়েছে, যে ওই ব্যক্তি যে দোয়া করবে আমার আল্লাহ তাআলা সেই দোয়া তার আরশে আজিমে কবুল আর মঞ্জুর করবে। একবার জবান ছেড়ে দিয়ে বলেন, তওবা করার দরকার আছে না নাই? আর তওবার সর্বশেষ পুরস্কার, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা তওবাকারীকে হিসাব ছাড়া রব্বুল আলামিন মৃত্যুর পরে জান্নাত দান করে দিয়ে দিবে। এজন্য আসুন আমরা তওবা করি, তওবা করে আল্লাহর পথে আমরা ফিরে আসি। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তওবাকারী হয়ে আল্লাহ তাআলা দ্বীনের পথে যেন ফিরে আসার তৌফিক দেন। আমরা সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন।